আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করলাম হচ্ছে কয়দিন আগে ডগরতলি গেছিলাম ঘুরতে। তো সেখানে কেমনে কেমনে গেলাম, কি কি করলাম না করলাম, আর কয় টাকা ভাড়া নিল, সবকিছু এই ব্লগে শেয়ার করুম। তার আগে বলে নিই, আমার বাসা হচ্ছে পল্লী বিদ্যুৎ থেকে ডগরতলি যাইতে ভাড়া লাগে রিক্সা ভাড়া 50 টাকা বা 60 টাকা, যার কাছ থেকে যা নেয়। তো রিক্সায় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তো আমরা ডগরতলি পৌঁছে গেছি। এরপর রাহিম একটা নৌকা ভাড়া করলো। ও আমার টান দিতেছিল আর বলতেছিল, এই বুটকি পড়ে গেলে কিন্তু আমি ধরতে তুলতে পারলাম না। তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। এরপর আমাদের সাথে ছিল আমাদের বিআই পাবেল। ও হচ্ছে আমার খালাতো বোনের একমাত্র দেবর। মূলত পাবেলি রাহিমরে বলতেছিল যে আপনাদের এলাকায় আসলাম, কোথাও ঘুরতে টুরতে গেলাম না, তো চলেন ঘুরতে যাই। ওরা দুজন মিলে প্ল্যান করছিল নৌকায় ঘুরবো। রাহিম আমারে বললো। তো আমি ভাবলাম দুইজন যেহেতু যাইবো তো আমিও সাথে যাই, কারণ দুইজন গেলেও নৌকা যে ভাড়া, তিনজন গেলেও সে একই ভাড়া। আর এই সুযোগ তো মিস করা যায় না, নৌকা দিয়ে ঘুরবো। তো এই জন্য আমিও রাহিমের জোরাজোরি করে ঘুরলাম, রাজি করাইলাম। ওই যে দেখা যাইতেছে নৌকারা সবাই ঘুরতেছে, ডগরতলি গেলে এসব অনেক অহরহ দেখা যায় নৌকারা সবার মধ্যে পিকনিক করে, পার্টি করে। তো এই তো রাহিম একটু নৌকার বইটা নিয়ে ঢং করতেছিল। মূলত আমি ওরে বলছিলাম যে একটু তুমি নৌকাটার বইটাটা ধরো, এমন একটা ভাব ধরবা যাতে বোঝা যায় যে তুমি নৌকা চালাইতেছো। তো ওই সেই অনুযায়ী একটু ঢং করতেছিল, আর আমি ওই যে নিজে একটু ভিডিও নিয়ে নিলাম, আমিও একটু ঢং করতেছি। তো এই তো যাওয়া শুরু করলাম। এত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ ভাই, দেখলে আপনার মনটা খুব ভালো হয়ে যাবে। তার মধ্যে এখন পানি বাড়ছে, যার কারণে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে আমরা ঢং করতেছি, নৌকা অনেক বাতাস ছিল, ঢং করতে ভালো লাগে। নৌকার মাথার উপরে বসলে একটা নায়িকা নায়িকা একটা ফিল আসে, বাতাস, আমরা চুল ঠিক করি, আমরা ঢং করি। এটা আমাদের মেয়েদের জন্মগত দোষ ভাই, আমরা নিজেরে বাতাস পাইলে, নৌকা পাইলে, নদী পাইলে একটু নায়িকা নায়িকা একটা ফিল নেই। এই যে পানি দেখতেছি, এটা আমার একটা অভ্যাস ভাই। আমি যতবার নৌকায় চড়ুম ততবার আমি পানিতে হাত দিয়ে দিয়ে ভিডিও করবো। আমার ভিডিও করতে ভালো লাগে, যত বাড়ি যাই তত বাড়ি করি, আমার ভালো লাগে। এই ভিডিওটা আমার থাকবোই মাস্ট। তো এই যে রাহিম আবারও বইটা নিয়ে ঢং করতেছিল পাবেলের সাথে, ওর সাথে পাবেলও ছিল। আমি একটু ওদের ভিডিও করে দিতেছিলাম, আবার চারদিকে ভিডিও নিতেছিলাম। পরিবেশটা এত সুন্দর, এত বাতাস, এত স্নিগ্ধ একটা পরিবেশ, মানে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। তো এই তো আইসা পড়ছি ডগরতলি, সেই সবচাইতে ভাইরাল জায়গা। এটা একটা কাইন্ড অফ ভাসমান বাজার। এখানে অনেক ধরনের চিপস, আরসি, কোকা কোলা, তারপরে বাচ্চাদের খাবার টাবার এসব বিক্রি করে। আর প্রত্যেকটা দোকানে একটা করে দোলনা আছে, অনেকগুলা দোলনা এখানে, যদিও একটা দোলনায় দেখা যাইতেছে, কিন্তু সব দোকানে একটা করে দোলনা আছে। এই দোলনাগুলোতে চড়তে তারা 20 টাকা করে নেয়, যার ভালো লাগে সে 20 টাকা করে নিয়ে দোলনায় উঠে ছবি তুলে ভিডিও করে। আমিও নিছি, আমার ভালোই লাগছে। কিন্তু ভয়ে ছিলাম যে দোলনা আমার ভার রাখতে পারে না, পইরা যায়, এটা নিয়ে আমি টেনশনে করছিলাম। যদিও আমার মুখ দেখে মনে হচ্ছে আমি খুশি, কিন্তু আমার ভেতরে অনেক ভয় লাগতেছিল। তো যাই হোক, এই যে আমরা পাবেল এরপর নৌকার মধ্যে বসলো। পাবেলের কয়েকটা সুন্দর ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম। পাবেল একটু পোজ নিতেছিল। এরপর আমরা এখান থেকে ব্যাক করি। তো এই যে আমি খাইতেছি, দুনিয়া জাহান্নামে যাক, আমার খাওয়া বাদ নাই। সবাই সবার মতো ছবি তুলে ভিডিও করে, আর আমি শুধু খাই খাই। তো এই যে সূর্য প্রায় ডুবে যাইতেছে, আমরা বাসা বাড়ির দিকে ব্যাক করছি। তখনকার ভিউটাও অনেক সুন্দর ছিল। পুরা ঠান্ডা বাতাস ছিল, নদীতে অনেক ঢেউ ছিল, মানে স্রোত ছিল। আমি আবারও বলতেছিলাম রাহিম রে যে আমার একটু ভিডিও করে দাও, আমি একটু পাও সলবল সলবল করি। যাই হোক, 200 টাকা নৌকা ভাড়া দিয়ে আসছি, গোসল তো করতেই হইব, এই জন্য আবার এরকম করছে। ও ভালো কথা, আপনাদের তো বলাই হয় নাই, ডগরতলিতে নৌকা ভাড়া হচ্ছে র্যান্ডমলি 200 টাকা করে। তবে ছুটির দিন থাকলে তাদের ডিমান্ড অনেক বেশি থাকে নৌকাগুলা, তখন ছুটির দিনে 400, 500, 600, যার কাছ থেকে যা রাখতে পারে। আর সন্ধ্যার পরে নৌকা ভাড়া হচ্ছে 100 টাকা, তারা নিজেরাই ডাকতে থাকে 100 টাকা, 100 টাকা। তো আমার সাজেশন থাকবে হচ্ছে, কেউ যদি ডগরতলিতে যান কখনো ছুটির দিনে যাবেন না, ছুটির দিনে অনেক বেশি রাশ থাকে আর তাদের ডিমান্ড অনেক বেশি থাকে। তো এই তো ঘোরা শেষ, আমরা নৌকা থেকে উঠে এসে পড়লাম। সন্ধ্যার মাগরিবের আজান তখন দিয়ে দিছিল, চারদিকটা তাও বেশি একটা অন্ধকার হয়নি, ভালোই লাগতেছিল তখনও। তো আজকের ব্লগ এই পর্যন্তই, টাটা বাই।